Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel. And again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কালার নিয়ে। ইয়েস, কালার কথার অর্থ হচ্ছে রং, অর্থাৎ কোনটা রংকে ইংরেজিতে কি বলে সেই নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো দেখে নাও প্রথমে কি রয়েছে। আমরা কি জানছি, কালার কথার অর্থ হচ্ছে রং, ঠিক আছে। কালার, COLOE ওয়ার্ড, কালার, কালার কথার অর্থ কি হলো? রং, ঠিক আছে। তো এখানে রয়েছে গভীর রং, কি রয়েছে? গভীর রং। তো এটাকে ইংলিশ কি বলবো? ডিপ কালার। ডিপ কালার মানে কোনো কিছু যদি মানে প্রচন্ড ভাবে মানে কালার থাকে, একদম রংটা যদি খুব গাঢ় থাকে, তো সেটাকে আমরা ইংলিশে কি বলবো? ডিপ কালার। ডিপ কালার। ওকে, তাহলে হয়ে গেল এটা ডিপ কালার। ডিপ কালার মানে হয়ে গেল গভীর রং। তারপরে কি রয়েছে? উজ্জ্বল। তারপরে আছে উজ্জ্বল। তো উজ্জ্বলকে আমরা ইংলিশে কি বলবো? মানে কোন কিছু যদি উজ্জ্বল রঙের হয় তো সেটাকে আমরা ইংলিশে বলবো ব্রাইট। ব্রাইট। ওকে, ব্রাইট, ঠিক আছে। তার অনুজ্জ্বল। নেক্সট রয়েছে অনুজ্জ্বল। তো অনুজ্জ্বলকে আমরা ইংলিশে কি বলবো? অনুজ্জ্বলকে আমরা ইংলিশে বলবো ডিম। অর্থাৎ এমন একটা জিনিস যেটা হয়তো খুব উজ্জ্বল নয়, চকচকে নয়, তো সেটাকে আমরা বলবো ডিম। অর্থাৎ জিনিসটা হচ্ছে অনুজ্জ্বল, ঠিক আছে। তো দিলাম ডিম, DIM, ঠিক আছে। তারপরে রয়েছে সাদা। আই থিঙ্ক এভরিবডি নোজ যে কি সাদাকে ইংলিশে কি বলে? সাদা রংটাকে ইংলিশে বলা হয় হোয়াইট। কি বলে? হোয়াইট, ঠিক আছে। হোয়াইট। তারপর রয়েছে কালো। তো কালো রংটাকে আমরা ইংলিশে বলবো ব্ল্যাক। ব্ল্যাক, ঠিক আছে। কি বলবো? ব্ল্যাক। তারপরে চলে এলো লাল। লালকে আমরা ইংলিশে বলবো রেড। এটা সিম্পল। লালকে আমরা ইংলিশে বলবো রেড। রেড মানে কি হয়ে গেল? লাল। তারপরে আছে এবার ঘোর লাল, মানে একদম গভীর লাল যেটা, ঠিক আছে। তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ক্রিমসন। কি বলবো? ক্রিমসন, ঠিক আছে। তাহলে ক্রিমসন কথার অর্থ হয়ে গেল যে ঘোর লাল, ঠিক আছে। ক্রিমসন, ক্রিমসন মানে ঘোর লাল। তারপরে আছে এটা কি? টুকটুকে লাল। টুকটুকে লালকে আমরা ইংলিশে বলবো স্কারলেট। স্কারলেট, স্কারলেট মানে টুকটুকে লাল, ঠিক আছে। স্কারলেট হয়ে গেল। তাহলে দেখে নাও এখানে যে রেড মানে লাল, ঠিক আছে। তারপরে চলে এলো ঘোর লাল, তো ওটাকে আমরা ইংলিশে কি বলবো? ক্রিমসন, ঠিক আছে। তারপরে চলে এলো টুকটুকে লাল, তো ওটাকে আমরা ইংলিশে কি বলবো? স্কারলেট। স্কারলেট, ঠিক আছে। তারপরে কি আছে? ফিকে লাল। এবার চলে এলো ফিকে লাল। ফিকে লাল মানে কি? যেটা খুব লালটা কম, মানে অত লাল নয়, গভীর মানে লাল নয়, ঠিক আছে। তো সেটাকে আমরা ইংলিশে কি বলবো? লাইট রেড। লাইট রেড অর্থাৎ হালকা লাল, ফিকে লাল, ঠিক আছে। লাইট রেড। লাইট রেড। তারপরে চলে এলো ফ্যাকাসে। তো ফ্যাকাসেকে আমরা ইংলিশে কি বলবো? ফ্যাকাসেকে আমরা ইংলিশে বলবো পেল। PALE, পেল। পেল মানে হলো ফ্যাকাসে রং, ঠিক আছে। পেল। তারপরে চলে এলো হালকা রং। হালকা রং মানে কি? যে রংটা তো রয়েছে কিন্তু রংটা হালকা আছে, ঠিক আছে। যে কোনো রং হতে পারে। তো যখন আমরা বুঝাবো যে হালকা রং রয়েছে, সেটাকে আমরা ইংলিশে বলবো লাইট কালার। লাইট কালার, ঠিক আছে। লাইট কালার মানে হয়ে গেল হালকা রং। সে যে কোনো রঙের ক্ষেত্রে হতে পারে। লালের ক্ষেত্রে হতে পারে যে কি এটা যেখানে হয়তো দেখবো যে লাল কম রয়েছে, হালকা রয়েছে, তো আমরা কি বলবো? লাইট রেড। এবার দেখবো যে হয়তো ইয়েলো, হলুদ আছে, তো আমরা দেখবো যে হলুদ কালারটা কম রয়েছে, হালকা রয়েছে, তাহলে কি বলবো আমরা? লাইট ইয়েলো, ঠিক আছে। তো লাইট কালার মানে হচ্ছে হালকা রং, ঠিক আছে। লাইট কালার, তাহলে লাইট কালার হয়ে গেল। লাইট কালার মানে হালকা রং, ঠিক আছে।
সো এবার চলে এলো বেগুনি। তো বেগুনি রংটাকে আমরা ইংলিশে কি বলবো? বেগুনি রংটাকে আমরা ইংলিশে বলবো ভায়োলেট। ভায়োলেট। তাহলে বেগুনি ভায়োলেট, তাহলে ভায়োলেট কথা হতে হলো বেগুনি রং, ঠিক আছে। তারপরে চলে এলো ছাই রং, যেটা মানে ছাইয়ের মতো দেখতে, যার রংটা ছাইয়ের মতো, তো সেটাকে আমরা ইংলিশে কি বলবো? অ্যাশ কালার। অ্যাশ কালার, ঠিক আছে। অ্যাশ কালার, অ্যাশ মানে কি? এটা অ্যাশ মানে হলো ছাই, অ্যাশ কালার মানে ছাই রং, ঠিক আছে। অ্যাশ কালার ছাই রং, ঠিক আছে। তারপরে চলে এলো নীল। তো নীলকে আমরা কি বলবো? নীলকে আমরা ইংলিশে বলবো ব্লু। ব্লু, ব্লু মানে নীল, ব্লু মানে নীল, ঠিক আছে। তারপরে চলে এলো আকাশি। আকাশি রংকে আমরা ইংলিশে বলবো স্কাই ব্লু। কি বলবো? স্কাই ব্লু, ঠিক আছে, স্কাই ব্লু। তাহলে হয়ে গেল যে স্কাই ব্লু মানে হয়ে গেল আকাশি রং, ঠিক আছে। তারপরে চলে এলো সোনালী। তো সোনালী রংটাকে আমরা ইংলিশে কি বলবো? সোনালী রংটা ইংলিশে বলবো গোল্ডেন, ঠিক আছে। গোল্ডেন কালারও বলতে পারি, গোল্ডেন কালার মানে সোনালী রং, ঠিক আছে। গোল্ডেন মানে সোনালী, ঠিক আছে। গোল্ডেন মানে গোল্ড মানে সোনা, আর গোল্ডেন মানে সোনালী, তো গোল্ডেন মানে সোনালী রংকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে কি হলো? কমলা রং। কমলা রংকে ইংলিশে কি বলবে? কমলা রং ইংলিশে বলবে অরেঞ্জ, যেটাকে আমরা বলে থাকি অরেঞ্জ কালার, ঠিক আছে। তো অরেঞ্জ মানে হয়ে গেল কমলা রং, মানে অরেঞ্জ কালারটাকে লাগিয়ে দিবে সব থেকে ভালো, অরেঞ্জ কালার কমলা রং, ঠিক আছে। তো এখানে কমলা লেখা আছে, তার জন্য আমি শুধু অরেঞ্জ দিতে, ঠিক আছে, অরেঞ্জ। তাহলে অরেঞ্জ মানে হয়ে গেল যে কমলা, অর্থাৎ অরেঞ্জ কালার, ঠিক আছে, মানে কমলা রং। আমি মানে রংটা যোগ করিনি, তার জন্য কালারটাও যোগ করলাম না, ঠিক আছে। তারপরে চলে এলো হলুদে। হলুদেটাকে ইংলিশে কি বলবো? ইয়েলো। ইয়েলো মানে কি? হলুদের রং, ইয়েলো। তারপরে চলে এলো কি? ধূসর। ধূসর রংটাকে আমরা ইংলিশে বলবো গ্রে। কি বলবো? গ্রে, GREY, গ্রে, GREY, গ্রে। গ্রে মানে কি হলো? ধূসর রং, ঠিক আছে। তারপরে নেক্সট চলে এলো গোলাপি। গোলাপি রংকে আমরা ইংলিশে বলবো পিঙ্ক, PINK, পিঙ্ক। পিঙ্ক মানে গোলাপি রং। তারপরে চলে এলো বাদামি। তো বাদামি রঙের ইংলিশ হলো ব্রাউন, ব্রাউন। সো এবার চলে এলো খয়েরি রং। তো খয়েরি রংটা ইংলিশে বলবে চকোলেট কালার, চকোলেট কালার। তো খয়েরি রং, এটাকে আমরা ইংলিশে বলবো চকোলেট কালার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।